এই যে এইভাবে দেখতে হয় মার্কেট, এইভাবে দেখলে সুন্দর লাগে মার্কেট। এক্স করোলা কিনতে গেলে নিজের টাকা লাগবে, আর মার্ক টু কিনতে গেলে বাপের টাকা লাগবে, তবে সবার ক্ষেত্রে সঠিক না। চলেন আপনাদেরকে ভিতরে একটু দেখাই। জিরো হর্নের 2.2 এটা নিয়ে কালকে একটা ভিডিও করছি, ওটা আজকে এডিট শেষ করে সম্ভবত আগামীকালকে আপলোড দিব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তাজুল ইসলাম। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আর এখন আমি একটু তাড়াহুড়োয় আছি, কারণ আপনাদের ভাই নতুন ব্র্যান্ড প্রমোটিং শুরু করছে SM আর্টের। আজকে হচ্ছে প্রথম বা দ্বিতীয় দিন। আজকে ডিট সাইন করছি আমরা কালকে, ধরতে গেলে কাজের প্রথম দিনই, কারণ কালকে তো কেবল ডিট সাইন করছি। আর এই প্রথম দিন যেতে যেতে আপনাদের ভাই লেট। মেইনলি কাজ হচ্ছে দুইটা ভিডিও করতে হবে, ওই ভিডিওগুলো করার জন্য যাচ্ছি। SM আর্টের ব্যাপারে আগে একটু বলি, এটা হচ্ছে একটা ইউজড বাইকের শপ, মানে ওই আগে যেই কাজ করতাম সেই কাজই। আমি আপনাদেরকে ইউজ বাইক দেখাবো, কারো যদি কোনো বাইকের দরকার পড়ে তাহলে আপনারা আসতে পারেন অ্যান্ড SM আর্ট থেকে বাইক কিনতে পারেন। আর SM আর্ট শুধুমাত্র বাইক বিক্রি করে না, মাঝে মধ্যে গাড়িও বিক্রি করে। অ্যান্ড আজকে একটা মার্ক টু আছে সাথে, মার্ক টুটারও সম্ভবত আমরা আজকে ভিডিও করব। আপনারা তো জানেনই যে আপনাদের ভাইয়ের এখন বাইকের পাশাপাশি গাড়িও অনেক ভালো লাগে। সো SM আর্টে কাজ করে এখন আগের থেকে আরেকটু বেশি মজা পাওয়া যাবে, কারণ আগে শুধুমাত্র বাইক নিয়ে কাজ হইতো, এখন বাইকের পাশাপাশি মাঝে মধ্যে একটা দুইটা গাড়ি নিয়েও কাজ হবে। এখন দেখতে হবে সবাই কোথায় দাঁড়ায় আছে। আরেকটু সামনে মাইক্রোটা ওয়াশ করতেছে, আর ওখানে SM আর্টের বাকি লোকজন যারা আছে সবাই দাঁড়ায় আছে। কোথায় আরেকটু সামনে মনে হয়, হ্যাঁ আরেকটু সামনে। আরে আমি খালি এইটুকুর মধ্যে গুলায় যাই যে এইটুকু রাস্তা কতটুকু লম্বা। অ্যান্ড ওই যে SM আর্টের বাকি লোকজন দাঁড়ায় আছে, অ্যান্ড এখানে গাড়িটা ওয়াশ হচ্ছে। এই তো আলহামদুলিল্লাহ, ইনি হচ্ছেন সাব্বির ভাই, ইনি SM আর্টের একজন ওনার। ওরা তো SM আর্টে আপনারা অনেকেই দেখছেন, শেখর সাহেব উনিও SM আর্টের, অ্যান্ড উনিও SM আর্টের। ভাই তোমার নাম ভুলে গেছি, ইয়াসিন। ওকে ঠিক আছে, আমরা গাড়ি কোনটা নিয়ে যাবো? এটা মার্ক টু। আচ্ছা, এটা হচ্ছে যারা চাকরি করে তাদের গাড়ি, আর ওইটা হচ্ছে যারা চাকরি করে না তাদের গাড়ি। এক্স করোলা কিনতে গেলে নিজের টাকা লাগবে, আর মার্ক টু কিনতে গেলে বাপের টাকা লাগবে, তবে সবার ক্ষেত্রে সঠিক না। বদলে আমার ফোন দেখা ভাই মার্কেটটা সেল করবেন, এই সে অনেক কিছু বলার পরে বলতেছে ভাই অকটেনের দাম কত? অকটেনের দাম কত মানে? দুদিনের জন্য ফোন দিয়েছেন, অকটেনের দাম জানেন না? তবে হ্যাঁ আমি নতুন তো, আমি আচ্ছা এখন দাম কত? পরে বললাম 122 টাকা। ওকে আচ্ছা ভাই আমি দেখতে আসবো আপনাদের গাড়িটা। আমার মতো ভার্জিন এবং অল্প বয়সের ছেলেদের জন্য, মানে ছেলেদের আশা আকাঙ্ক্ষা। অল্প বয়সী ভাই অল্প বয়সী, তবে হ্যাঁ ভাই আর আমার চেহারা মোটামুটি কিন্তু একই রকম, খালি আমি একটু কালো, ভাই আমার থেকে 1-2 শেড ফর্সা। যাই হোক, এটা বলার উদ্দেশ্য এটা যে প্রত্যেকটা আমার মতো অল্প বয়স্ক ছেলেদের একটা স্বপ্ন থাকে একটা মার্ক টু। এই ইয়াং জেনারেশনের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় চেজার আর মার্ক টু। আর যেহেতু মার্ক টুটা একটু কম টাকার মধ্যে পাওয়া যায়, তার জন্য মার্ক টুটাই বেশি জনপ্রিয়। একটু দেখা দাও গাড়িটা কত সুন্দর। এই তো মার্ক টুটা। আর আমি যেটা বলতেছিলাম, পরে সবাই আমাকে এটা নিয়ে কমেন্ট করবে, সবাই যে বাপের টাকায় কিনে তা না, কেউ নিজের টাকাও কিনে, বাট ম্যাক্সিমাম টাইম যেমন ভাই, বাট ম্যাক্সিমাম টাইম এরকমই হয় যে এক্স করোলা কিনতে নিজের টাকা লাগে আর মার্ক টু কিনতে বাপের টাকা লাগে। যেমন ধরেন বাইকের ক্ষেত্রেও এরকম, আপনার জিক্সার কিনতে 4V কিনতে না 4V সাইড, জিক্সার কিনতে FZ কিনতে, তারপরে হচ্ছে আপনার ডিসকভার কিনতে, পালসার কিনতে, এগুলা কিনতে নিজের টাকা লাগে। আর এই যে GSXR R15 এরকম স্পোর্টস বাইক যেগুলা, এগুলোর মধ্যে আবার 4Vও পড়ে, যে এই 4V এইসব বাইক কিনতে বাপের টাকা লাগে, নিজের টাকা না থাকলেও চলে। তো চলেন এখন আমরা এখান থেকে বাইক আর গাড়িগুলা নিয়ে আগাই অ্যান্ড ভিডিও শুট কমপ্লিট করি। গাড়ি ওয়াশ করা শেষ, আর আমরা এখন এখান থেকে গাড়ি বাইক সব কিছু নিয়ে এগিয়ে যাচ্ছি শ্যুট করার জন্য। মাইক টুটা একটু ভালো করে দেখাই, এই যে মাইক টু। আর এইখানে যে 3টা বাইক, এই 3টা বাইক হচ্ছে SM আর্টের। 3টা না 2টা FZ-টাও কি SM আর্টের? না, এই 2টাই SM আর্টের, ওইটা SM আর্টের না। ভিডিও করার লোকেশনে আসছি, আর আস্তে আস্তে এই R15 WGP তেল শেষ। হ্যাঁ এই তো ধাক্কানি দেখে বুঝতেছিলাম আমরা। আচ্ছা এটা হচ্ছে WGP V4 তাই না? অ্যান্ড এই যে মার্ক টু চলে আসছে। এই যে এইভাবে দেখতে হয় মার্ক টু, এইভাবে দেখলে সুন্দর লাগে মার্ক টু। আর সাউন্ড হচ্ছে সেই। আর এটার কালারে একটা স্পেশাল ব্যাপার আছে, এটা কিন্তু খালি হোয়াইট কালার না, এটা হচ্ছে আলাদা আলাদা লাইটে আলাদা আলাদা শেড চেঞ্জ করে। সামনের নাম্বার প্লেট নাই, সামনের নাম্বার প্লেটটা দেখি ওই যে ওইখানে পড়ে আছে। অ্যান্ড বাস এখন চলেন আমরা শ্যুট শুরু করি। গাড়ি আসতে আসতে অনেক টাইম লেগে গেছে। বাইক তো আমরা ওই যে ওইদিকে রেখে দিছি। বাইক আর গাড়ি দুইটারই কিন্তু কালার ম্যাচ করছে, এটাও হোয়াইট কালার, এটাও হোয়াইট কালার।
ওকে, সো চলেন আমরা এখন এখানে যে মার্ক টুটা আছে এই মার্ক টুটা একটু ভালো করে দেখি। তো গাড়ি তো আপনাদেরকে দেখাইছি যে এটা হচ্ছে গাড়ি, এখন চলেন গাড়ির ইন্টেরিয়ারের দিকে যাই। এই মার্ক টুটা আমার সব থেকে ভালো লাগে কি জানেন, এই যে ফ্রেমলেস ডোরটা না, ফ্রেমলেস ডোর আর গাড়ি যে সাইজে লম্বা, এটার ভিতরে একটা রয়্যাল রয়্যাল ফিল আছে। তো চলেন আমরা গাড়ির ভিতরে যাই এখন। এই হচ্ছে গাড়ির ভিতরের ইন্টেরিয়ার, বাট একটু অন্ধকার, কারণ এখন হচ্ছে সানলাইট অনেকটাই কমে গেছে, এই জন্য একটু অন্ধকার। চলেন একটু ভিতরে যাই, আমরা বসি। আসলে কি চালাতে পারো ভাই? আমি এর আগে গাড়ি চালাইছি অ্যাক্সিলারেটর ছাড়া, মানে আমার জাস্ট একদিনের ট্রেনিং দিছে, আর ওই একদিনের ট্রেনিং হচ্ছে আপনার অ্যাক্সিলারেটর না দিয়ে জাস্ট খালি এই যে এরকম ড্রাইভে দিলে যতটুকু চলে অতটুকু, আমি অতটুকু চালাইতে পারি। গাড়ির ট্রেনিং নিতে হবে, একটা ড্রাইভিং ট্রেনিং নেওয়ার পরে তারপরে গাড়িটারি চালাবো। এর আগে আমি চালানো একটু শিখতে গেছিলাম যেদিন, ওই দিন তো শিখতে গেছিলাম এক্স করোলা দিয়ে। এক্স করোলার আরপিএম কিভাবে বাড়ে আর এটার আরপিএম কিভাবে বাড়ে, মানে এটার ভিতরে যে একটা ডিফারেন্স আছে এটা আমি এখন ফিল করতেছি। ভাই এই গাড়ির দাম কত টাকা পড়বে? 4 লাখের একটু উপরে। ওকে, 4 লাখের একটু উপরে মার্ক টু। আচ্ছা, এই এত কম প্রাইসের কারণ? পেপারসটা ফেল আছে। আচ্ছা, পেপারস ফেল, এই জন্য। আমি তো জানি মার্ক টু মিনিমাম 10-12 এরকমের মধ্যে পড়ে, তাই না? ওকে, সো আমাদের এখানে শুট করা শেষ। বাইক লাভার ব্যাচেলর, হ্যাঁ। ওকে, আমাদের এখানে শ্যুট করা শেষ, আর আমরা এখন চলে যাচ্ছি শোরুমের দিকে। ও জিজ্ঞাসা করতেছিল যে চ্যানেলের নাম কি, আমি এখনও বলে আসলাম বাইক লাভার ব্যাচেলর। বলা উচিত ছিল তাজুল ইসলাম, কারণ ওই চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছে, এই চ্যানেলে সাবস্ক্রাইবার কম। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন, বাট পরে যদি আবার কারো এরকম মনে হয় যে আপনারা সাবস্ক্রাইব করাতে আমি ইউটিউবার হইতে পারছি, তাহলে করেন না, দরকার নাই। যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন। অ্যান্ড এখন মোটামুটি অন্ধকার হয়ে গেছে, কারণ বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল অনেকক্ষণ ধরে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার কয়টা বাজে এখন? 6:45, 6:50 বাজে। চলেন এখন যাই সেটা বাইক লাভার ব্যাচেলর চ্যানেলে একটা ভিডিও আপলোড করতে হবে, যাই সেটা ওই ভিডিওটা আপলোড করি। এখন এখান থেকে যাব আমরা সোজা SM আর্ট। মার্ক টুটাও যাচ্ছে। আপনাদেরকে SM আর্টের লোকেশন বোঝাই। এটা হচ্ছে যে চিড়িয়াখানার দিকে যাওয়ার রাস্তা, সামনে সোনি স্কোয়ার, আর এইদিকে এখানে হচ্ছে মিরপুর 1 নম্বর ঈদগাহ মাঠ। অ্যান্ড এখান থেকে একটু আগে গেলেই সামনে হচ্ছে SM আর্ট। এটা মাঠ, ওটা মার্ট। এই তো হেয়ার উই আর এট SM আর্ট। অ্যান্ড এই হচ্ছে SM আর্টের কালেকশন। এইখানেও R15 আছে অনেকগুলা, GPX আছে একটা, GPX এর কালকে আমরা একটা ভিডিও শ্যুট করছি। চলেন আপনাদেরকে ভিতরে একটু দেখাই। দুরাহনের 2.0 এটা নিয়ে কালকে একটা ভিডিও করছি, ওটা আজকে এডিট শেষ করে সম্ভবত আগামীকালকে আপলোড দিব। R15 V3 এখানে একটা আছে, V4 ওইখানে একটা, V3 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 V3, SF 3টা, জিক্সার 4টা, ওইখানে 4V আছে 4টা, মনোটন আছে 2টা, আর হচ্ছে FZX আছে 2টা, আর এটা N160 ব্লু কালার এটা আছে একটা। তো এই হচ্ছে বাইকের কালেকশন, বাদ বাকি যার যেটা পছন্দ হয়। ওকে, সো ফাইনালি ডান উইথ দ্য শুট। ভিডিও করা শেষ, SM আর্ট থেকে এখন বাসায় চলে আসছি। আজকের কাজ শেষ, এখন এই ভিডিওটা এডিট করে আপলোড করে দিব। আর আপনাদের জন্য মেসেজ হচ্ছে, এখন যদি কেউ বাইক কিনতে চান SM আর্টে আসতে পারেন। আমি শুধুমাত্র ওই শোরুমগুলোই সাজেস্ট করি যেখানে আমার অ্যাক্সেস আছে, যে আপনি যদি বাইক কিনে কোনো প্রবলেমে পড়েন তাহলে ওটা আমি সলভ করে দিতে পারবো, মানে ড্রাইভার আমি নিতে পারবো। তো সেই হিসেবেই আমি সাজেস্ট করতেছি যে এখন কেউ ইউজ বাইক কিনলে SM আর্টে আসতে পারেন। দেখা হবে এর পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ওয়ান। টিল দেন স্টে সাবস্ক্রাইব টু ওয়াট আই এম ট্রাইং টু কিপ ওয়াচিং। তাজুল ইসলাম, থ্যাংক ইউ।